মালবহাল পঞ্চধাম মন্দিরে দুষ্কৃতীদের দৌরাত্মে মা কালী সোনার উপর অলঙ্কার চুরি। সালানপুর থানার আশরা পঞ্চায়েতের মালবহাল পঞ্চধাম মন্দিরে দুঃসাহসিক চুরি। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার ভোরে মন্দিরের এক সেবায়েত মন্দিরে এসে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি মন্দিরের ভেতর চুরি হয়ে গেল মা কালীর বহু মূল্যবান সোনা ও রূপার অলঙ্কার। স্থানীয় মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মন্দির বন্ধ থাকার পর সকালে এক ভক্ত দেখতে পান মন্দিরের মূল দরজার খোলা অবস্থায় পড়ে রয়েছে। তিনি বিষয়টি দ্রুত মন্দিরের দায়িত্বে থাকা দেখভালকারীকে জানান। খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন কমিটির কোষাধ্যক্ষ সুবোধ খা। ঘটনায় জানা গিয়েছে, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে মন্দিরে প্রবেশ করে মা কালীর অলঙ্কার নিয়ে চম্পট দেয়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনা ও রূপোর প্রায় 7টি চেন, রূপার মুকুট, রূপার খড়গ, সোনার লকেট সহ বিভিন্ন মূল্যবান গয়না। মন্দিরের সম্পাদক ক্ষোভ প্রকাশ করে জানান, সকালে মন্দিরের দেখভালকারী আমাকে চুরির বিষয়টি নিশ্চিত করেন। আমি এসে দেখি মায়ের গায়ে থাকে সমস্ত সোনার উপর অলঙ্কার গায়েব হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ পুরো এলাকা ঘুরে দেখে, ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পরপর চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। সাধারণ মানুষের অভিযোগ, এলাকায় লাগাতার চোরের উপদ্রবে আতঙ্কের দিন কাটাচ্ছেন রূপনারায়ণপুরবাসী। এবার সেই তালিকায় যুক্ত হল পবিত্র দেবস্থানও। এলাকায় নজরদারি অভাবের কারণেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। দ্রুত ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া গয়না উদ্ধারের দাবি জানিয়েছেন বাসিন্দারা। তারপরে কোথায় গিয়ে নিয়েছে? কি নিয়েছে? তো কখন এসেছিল? আরে কখন আসবো, আমি তো ঘুমিয়েছিল। আচ্ছা, তো তালা ভাঙা ছিল? তো কোন মন্দির এটা, কোন জায়গা এটা? মালবহাল। তো মায়ের গয়নাও নিয়ে চলে গেছে? আচ্ছা, পুলিশ এসেছিল? সকালে তুমি মন্দিরে থাকো? এখানে কি ঘুমাও? কি নাম তোমার? খুদু। সকালবেলা 5:30টার সময় আমার যে এখানে কর্মী রয়েছে, যে থাকে আর কি মন্দিরে সব সময় 24 ঘন্টা, সে ভোরবেলা গিয়ে আমার বাড়িতে গিয়ে বলছে যে এরকম ব্যাপার, মন্দির চুরি হয়েছে। তারপরে যাই হোক, যথারীতি আমি এলাম, এসে দেখলাম ওকে আবার আরেকজন বলেছে, সে এক ভক্ত প্রতিদিন 5:30টার সময় আসে, সে দেখছে মন্দির খোলা। তারপরে এসে ওকে উঠিয়ে বললে এই ব্যাপার। তারপরে এলাম, এসে সবাইকে ডাকলাম, আমাদের সেক্রেটারি যারা আছে সবাইকে ডাকলাম। ডাকার কি চুরি হয়েছে? চুরি হয়েছে বলতে এখন মানে আমাদের খড়গটা রূপোর ছিল, মায়ের মুকুট রূপোর ছিল, সোনার চেন ছিল, জিপ ছিল, সোনার লকেট ছিল এবং কয়েকটা আরও রূপোর চেন ছিল, মানে 7-8খানা চেন ছিল, হাতের বাউঠি বালা এরকম ছিল, সোনার রূপো মিলিয়ে মানে অনেকখানি ছিল। তারপরে এসে দেখি এরকম ইয়ে। তারপর যাই, থানাকে ফোন করা হলো, থানা এসছিলেন ওনারা, এসে সমস্ত যখন এসছি তো দেখছি এখানে তালা ভাঙা আছে, গ্রিলের তালাটা, দরজার তালাটা আর ওই গেটের তালাটা, 3টাই তালা ভাঙা আছে। তারপরে থানাতে জানানো হলো, দেখছি মায়ের মুকুটটা, হাতের অস্ত্রটা চাঁদির ছিল, আর জিপ ছিল সোনার, চোখে ছিল সোনার দুটোই, সবগুলো গায়েব আছে। আর মায়েকে যেভাবে মানে করে নিয়ে গেছে আর কিছু বলার নেই। কিছু কখন ঘটনা ঘটেছে জানতে পেরেছেন? রাত্রে হয়েছে। তো আমরা তো রাত্রে ছিলাম এখানে, 9টা-10টা অব্দি সবাই আরতি করে তারপরে একটু বসে তারপরে করে চলে যায় সবাই। তারপরে হয়েছে এটা রাতবেলা। আচ্ছা, কোন জায়গায় ঘটনাটা, কোন জায়গায় এটা? এটা আমাদের মালবহাল পঞ্চধাম মন্দির। মালবহাল পঞ্চধাম মন্দির কি কালী মন্দির? এটা কালী মন্দির। আমাদের 5টা মন্দির আছে, ওই জন্য এর নাম পঞ্চধাম। আর এটা আমাদের কালী মন্দিরে হয়েছে। আচ্ছা, কালী মন্দিরে হয়েছে। তো পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল সকালে, সব লিখে নিয়ে গেছে, ডায়েরি করা হয়েছে। আচ্ছা, মালা টালাও ছিল নাকি? মালা ছিল না। আচ্ছা, মোটামুটি 1.5-2 লাখ টাকার জিনিস ছিল। জিনিস, বাসন কুসন সেরকম কিছু না, বাসন তো অন্যদিকে থাকে, বাসন এখানে থাকে না। মায়ের গহনাটাই নিয়ে গেছে। গহনাটা নিয়ে গেছে। ঘটনা ঘটছে এলাকায়, কি বলবেন এই বিষয়ে? একটু আমরা স্যারকে বলেছি, থানাতে জানিয়েছি কি একটু এরিয়াতে মানে গাড়ি বেশি ঘুরাক। আর এগুলো কিন্তু অন্যদিকে হচ্ছিল, আমাদের মন্দিরে কোনো দিন হয়নি। যারা করেছে আমরা ওইটাই চিন্তা করছি কি ওদের হাত কাঁপলো না, মায়ের গহনাতে হাত দিয়েছে, মায়ের শরীরে হাত দিয়ে দিল। আচ্ছা, ওসব হওয়া উচিত না। কি নাম আপনার? আমার নাম চন্দন সিং। এই মন্দির কমিটিরই আপনি আছেন? আমি সেক্রেটারি আছি। আচ্ছা।